শীতের সকালে ঠান্ডা জলে স্নান করা আর এই মেয়েদের বড় চুল হলে সেটা শ্যাম্পু করা একটা বিরাট বড় কাজ। কী যে বিরক্ত লাগে এক এক সময়, মনে হয় দিই চুলটা কেটে, কিন্তু তারপরেই আবার মনে হয় ইস একদম মানাবে না, থাক থাক আর ছোটো করবো না। সকালবেলায় উঠেই স্নান পর্ব সারা একটা কাজ, সেটা সেরে ফেলেছি। আর আমার নন্দিনীও উঠে পড়েছে। কই তুই করতে করতে এলি দেখি? দেখতে পাচ্ছি না। এই যে হিয়া কই হিয়ারানি কই? শীত করছে কই? দেখতে পাচ্ছি না হিয়ারানিকে। এই যে যা চান কর, ঠান্ডা জলে ধপাধপ চান করে নে। আমি তো শ্যাম্পু করে এলাম। কালকে আমি করেছি। রোদ্দুর বারান্দায়, রোদ্দুর। এই যে আরেকজন। ওটা কি করছিস? কি করতে চাইছিস? দাঁড়াবি কেন? এই যে আরেকজন। তার তো শীত করেই না, সব সময় খালি গায়ে ঘুরছে। আর সকাল রাত্রি একেবারে ঠান্ডা জলে স্নান, খাঁটি সর্ষের তেল মেখে। আরে এদিকে ঘোরা। আর আমরা ভিডিও বানানোর সময় কিরম মজা করি দেখো সবাই মিলে। চলো চান কমপ্লিট। গামছাটা বাইরেই দিয়ে যেতে পারি। এখানেই থাক না, ও বাইরে শুকিয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, তাই করো। আমার গামছা মুছলে কেন? কোথায় মুখ মুছিনি তো? হ্যাঁ মুছলে মুছলো। শীতের দিনে এই বারান্দার রোদ্দুরটা সত্যি খুবই ভালো লাগে। চলো এবার রান্নায় ঢুকি। মা তাকাও। হ্যাঁ আজকে কোথাও বেরোনো নেই, তাই সিম্পল রান্না। চিকেনের একটু আলু দিয়ে ঝোল করব, গরম গরম ভাত, আর তার সাথে একটু শাক এনেছি, বেতো শাক। শীতকালে খুব ভালো লাগে খেতে বড়ি দিয়ে, তা বেতো শাক করব। আর রাত্রিরে করব একটু পরোটা আর আলুর দম। ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের দুবেলার রান্নাবাড়ি। कितना ब्यूटीफुल लग रही है। তোমাদের জন্যে অনেকগুলো ভিডিও জমে আছে, এডিট করা হয়নি, এডিট করে সব দেব। হিয়ার জন্মদিনের ভিডিও, আমার ছেলের জন্মদিনের ভিডিও, সবগুলোই বাকি। দেখি তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে আজকে একটু এডিটিংয়ে বসবো, কারণ ভিডিওগুলো বানানোই হচ্ছে না। ছোট ছোট রিল বানিয়েছি, কিন্তু বড় ব্লগ করে সেই গল্প বলা সেটা হয়নি। আর আমার তো গল্প বলতে সবসময়ই ভালো লাগে, কারণ সব গল্পই সত্যি, গল্প হলেও সত্যি। আর তার সাথে যেটা নিয়ে বসেছিলাম, ও হো হো, রান্নার শেষে মনে হলো একটু মটর আছে তো আলু কাবলি বানানো যাক, কারণ আবার বেরিয়ে কেনা ঝামেলা। বাড়িতেই বানিয়ে নিলাম আলু কাবলি। আলু, মটর, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে, আর একটু ভাজা মশলার গুঁড়োও সঙ্গে করে নিয়ে এসেছিলাম শান্তিনিকেতনে, কারণ এখানে শিলবাটা বা মিক্সি পাবো না, তাই ওখান থেকে একেবারে রেডিমেড বানিয়ে নিয়ে এসেছিলাম। সেটাও একটু ছড়িয়ে দিলাম, সাথে লেবুর রস। এই রোদ্দুরে বসে আলু কাবলি খাওয়ার যে মজা, সেই স্কুলের দিনগুলো মনে পড়ে যায়, তাই না?